আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। এই অধ্যায়ে আজকে হচ্ছে পর্ব 10। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই অধ্যায়ে একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো কৃষিক্ষেত্রে আজকে আমরা এই পর্ব 10-এ আলোচনা করব এই যে 18 নম্বর অনুশীলনী 18 নম্বর প্রশ্ন থেকে। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো, 18 নম্বর প্রশ্নে কি বলছে? 720 জন শিক্ষার্থী পছন্দের বিষয় পাই চিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। তো এই যে এখানে কি করছে, 720 জন শিক্ষার্থী পছন্দের বিষয় যে পাই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে বলছে কি সংখ্যায় প্রকাশ করো। তো এই যে এখানে পাই চিত্র দেখতে পাচ্ছ, আর এখানে যে সংখ্যায় প্রকাশ করবো কিভাবে, এই যে বাংলা হতো 90 ডিগ্রি, ইংরেজি হতো 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি। তো এই মোট হচ্ছে 360 ডিগ্রি। তো চলো কৃষিক্ষেত্রে আমরা 18 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো কৃষিক্ষেত্রে আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান এইভাবে লিখব। এই যে এখানে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত কোণ গুণ মোট শিক্ষার্থী, আর আমরা ভাগ দিব 360 ডিগ্রি দিয়ে। তো যে পাই চিত্র থেকে সংখ্যা প্রকাশ, তো যেহেতু বলতে সংখ্যা প্রকাশ, তাই আমরা সংখ্যা প্রকাশ করব। তো এখানে লিখবো যে বিষয়, এখানে লিখবো কোণ, আর এখানে সংখ্যায়। তো প্রথমে এই যে তোমরা যদি লক্ষ্য করো চিত্রটি, এখানে আমি এটি ছোট করে নিচ্ছি। তো এই যে প্রথমে বাংলা, তো এখানে বাংলা ছিল যে 90 ডিগ্রি, তাই আমরা এই যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এই যে সংখ্যা কীভাবে বের করব, এই যে সূত্রটি, যে নির্ধারিত কোণ হচ্ছে এখানে কত 90, আর গুণ দিব মোট শিক্ষার্থী কত 720। এই যে এখানে প্রশ্নেই বলা আছে 720, এটা হচ্ছে আমাদের কি মোট শিক্ষার্থী। তারপর কি করব, এই যে এটা লিখব, লেখার পর ক্যালকুলেশন করলে আমরা পাবো 180 জন। এইভাবে তারপর এই যে ইংরেজির কোণ হচ্ছে কত 30 ডিগ্রি, তারপর আমরা 30 গুণ 720 মোট শিক্ষার্থীর সংখ্যা, আর ভাগ দিব 360 ডিগ্রি, ক্যালকুলেশন করলে আমরা পাবো 60 জন। তারপর এইভাবে এই যে গণিতে পাবো কত 100 জন, বিজ্ঞানে পাবো 120 জন, ধর্মশিক্ষা পাবো 160 জন, তারপর সঙ্গীতে পাবো কত 100 জন। তারপর এই যে মুট করলে এখানে আমরা 360 ডিগ্রি পাবো, আর এখানে পাবো যে 720 জন। তো আইএফপি সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর 19 নম্বর প্রশ্নে কি বলছে, 50 জন ছাত্রী গণিতের নম্বরে গণসংখ্যা সারণী দেওয়া হলো। তো এই যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে, তো এখান থেকে এই যে ক নম্বর বলছে মধ্যক নির্ণয় করো। তো সেক্ষেত্রে চলো আমরা এই মধ্যক নির্ণয় করে আসি। তো সেক্ষেত্রে আমরা জানি যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই যে ক্রমোদিত গণসংখ্যা, এটা আমাদের লাগবে। তো এই যে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা, এগুলো আমরা কোথা থেকে লিখব, এগুলো আমরা এই যে এখানে প্রশ্ন দেওয়া ছিল উদ্দীপক, এই উদ্দীপক থেকে এখানে লিখব। তো এখানে যে কত ছিল আমরা লক্ষ্য করি, প্রাপ্ত নম্বর কত 60, 65, 70, 75, 80, 85। তারপর গণসংখ্যা হচ্ছে 5, 8, 11, 15, 8 এবং 3। তারপর ক্রমোদিত গণসংখ্যা কীভাবে আমরা নির্ণয় করব, যে গণসংখ্যার প্রথম সংখ্যাটা ক্রমোদিত গড়ে লিখব, অর্থাৎ 5, তারপর আর যোগ করব, 5 আর 8 13, 13 আর 11 হচ্ছে 24, 24 আর 15 হচ্ছে 39, তারপর হচ্ছে 39 আর 8 হচ্ছে 47, 47 আর 3 হচ্ছে 50। তো এইভাবে আমরা ক্রমোদিত গণসংখ্যাগুলো নির্ণয় করব। তারপর আমরা এই যে গণসংখ্যাগুলো যোগ করব, n সমান কত 50। তো এই যা একটি জোড় সংখ্যা, তাহলে আমরা মধ্যক যে নির্ণয় করব সেটা জোড় সংখ্যার সূত্রটি আমরা ইউজ করব। তো এখানে এই যে আমরা লিখব উপাত্তের সংখ্যা n সমান 50, যা জোড় সংখ্যা। অতএব মধ্যক সমান আমরা জোড় সংখ্যার সূত্র জানি যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, অর্থাৎ এই n এর মান হচ্ছে 50, তাই এখানে 50 বসানো হয়েছে। তারপর এটা ভাগ করলে আমরা পাবো 25তম পদ, আর এটার সাথে আমরা ভাগ করে 1 যোগ করলে পাবো 26তম পদ, অর্থাৎ 25তম 26তম পদ হচ্ছে মধ্যক। তো এখানে এই যে 25 এবং 26তম পদ কোথায় পাবো, তো এটা তোমরা দেখতে হলে এই যে ক্রমোদিত গণসংখ্যা তোমাদের আসতে হবে। তো এই যে এখানে 24 থেকে 39, অর্থাৎ এই 24 থেকে শুরু হয়েছে। তো তারপর এই যে এই কলামে 25 থেকে একেবারে এই যে ডট 39 পর্যন্ত।
তো তাই আমরা কী করব, এই 39-এর ঠিক সোজা বরাবর যে প্রাপ্ত নম্বরটি থাকবে সেটা আমরা ধরবো এই যে 25তম এবং 26তম পদ। তো এখানে যে 25তম পদ কত 75, 26তম পদ 75, অর্থাৎ দুটাই পদেই আমরা 75 ধরবো। তারপর 2 দিয়ে ভাগ করব, তো আমরা যোগ করলে পাবো 150, 2 দিয়ে ভাগ করলে কত পাবো 75। তো এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের উত্তর। আই তোমরা বুঝতে পেরেছ। তারপর কি বলছে খ নাম্বারে যে এই যে গড় নির্ণয় করো। তো এখান থেকে আমরা কি করব, গড় নির্ণয় করব। তো চলো গড় নির্ণয় সমাধানটি দেখে আসি। তো আমরা এই প্রথমে সারণটি আঁকবো। প্রাপ্ত নম্বর এখানে কলাম দিব xi, গণসংখ্যা দিব fi, আর শেষে আমরা শেষের কলামে fi xi দুইটা গুণ করব। তো এই যে প্রাপ্ত নম্বরগুলো আমরা দেখে দেখে বসাবো এবং গণসংখ্যাগুলো দেখে দেখে বসাবো। তারপর এই যে fi xi কি করব, জাস্ট এই দুইটাই, যেহেতু এই যে এটাকে xi ধরছে এটাকে fi, আমরা জানি যে fi xi গুণ হয়, তাহলে 5 7 300, তারপর হচ্ছে 65 গুণ 8, এখানে পাবো কত 520। তো এইভাবে আমরা এই দুইটা কলাম গুণ করলেই এই fi xi মানগুলো পেয়ে যাব। তো তারপর কি করব, আমরা এগুলো মুট করব। তো এখানে মুট করলে n সমান কত হবে, n সমান হচ্ছে 50, আর এখানে fi xi এগুলোকে যোগ করলে আমরা পাবো যে সিগমা fi xi সমান 3610। তারপর আমরা গড় নির্ণয় সূত্রটি লিখব যে x বার ইকুয়াল সিগমা fi xi বাই n। তো এই যে fi xi মান কত 3610, তো এই যে 3610 বসাবো, আর n এর মান হচ্ছে 50, এই যে 50 বসাবো। তারপর 50 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 72.2। এটা হচ্ছে গড় নির্ণয়ের অ্যান্সার। আইপি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। তারপর ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, এখানে এই যে গ নাম্বার প্রশ্নে বলেছে প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। অর্থাৎ এই উপাত্ত দিয়ে আমরা কি করব, পাইচিত্র অঙ্কন করব। তো চলো আমরা এই সমাধানটি দেখে আসি। তো এই যে আমরা এইভাবে লিখব, আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। অর্থাৎ এই যে একটা বৃত্ত এখানে আঁকি আমি, তো এটার এই যে কেন্দ্রবিন্দু এটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এই কথা এখানে বলছে। এখানে মোট গণসংখ্যা 50, তো আমরা জানি এই যে n সমান 50 পেয়েছি, এটা এখানে লিখবো যে এখানে মোট গণসংখ্যা 50। তারপর কি করব, 50 জন শিক্ষার্থীর জন্য কোণ 360 ডিগ্রি, অর্থাৎ এই 50 জন শিক্ষার্থীর জন্য 360 ডিগ্রি কোণ। তো অতএব একজনের জন্য কি হবে, ওই যে একজন শিক্ষার্থীর জন্য কোণ হবে এই 50 দিয়ে 360কে ভাগ করব। তারপর 5 জনের জন্য কত হবে, এই যে 5 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 360 গুণ 5 ভাগ হচ্ছে 50, তাহলে আমরা এখানে কাটাকুটি করলে পাবো 36 ডিগ্রি। তারপর কি করব, তারপর আমরা 60 নম্বরের জন্য সৃষ্ট কোণ 36 ডিগ্রি। অতএব এই যে 65 নম্বরের জন্য কোণ হবে 360 গুণ 8, আর ভাগ হবে কত 50 দিয়ে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 57.6 ডিগ্রি। তারপর যে 70 নম্বরের জন্য কোণ হবে 360 গুণ 11 ভাগ হচ্ছে কত 50, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 79.2 ডিগ্রি। তারপর এই যে 75 নম্বরের জন্য কোণ হবে 360 গুণ 15 ভাগ হচ্ছে 50, ক্যালকুলেশন করলে আমরা পাবো 108 ডিগ্রি। তারপর 80 নম্বরের জন্য কোণ হবে 360 গুণ 8 ভাগ হচ্ছে 50, ক্যালকুলেশন করলে আমরা পাবো 57.6 ডিগ্রি। তারপর 85 নম্বরের জন্য কোণ হবে 360 ডিগ্রি গুণ 0.3, তারপর আমরা ভাগ দিব 50, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21.6 ডিগ্রি। তো এই ছিল ঘ নম্বর প্রশ্নের সমাধানটি। তো আইএফ শিক্ষার্থীরা তোমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে ভিডিও। তো আমরা নেক্সট পর্বে এখানে এই যে অনুশীলনী 20 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তো আজকে ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে, যেন তারাও দেখে কিছু শিখতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।